হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। কি হলো মা আপনার? আপনাকে কখন থেকে ডাকছি, আপনি তো সাড়াই দিচ্ছেন না। কিছু হয়েছে নাকি? মনটা কি খারাপ? জানালার দিকে একভাবে তাকিয়েই বা কি ভাবছেন আপনি? কিছু হলে আমাকে বলুন না মা। ওইদিকে চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, আর আপনি আমার কথায় সাড়াও দিচ্ছেন না। ওহো, তুমি চা বানিয়ে ফেলেছো? আমি তো খেয়ালই করিনি বৌমা। কই, দাও দাও, চাটা দাও। এই স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় চা হলে একেবারে জমে যায়। তা বৌমা, তুমি যে আমাকে অনেকক্ষণ ধরে ডাকছো বলছো, শুধু কি চা খাওয়ার জন্য নাকি অন্য কোনো কথাও বলার ছিল? না মানে, এমনি সময় তো তুমি চা নিয়ে সোজা আমার ঘরেই চলে আসো, কিন্তু আজকে বললে যে অনেকক্ষণ ধরে আমাকে ডাকছিলে। তুমি কি কিছু বলবে আমাকে? আরে মা, এত বৃষ্টি পড়ছে তাই বুঝতেই পারছিলাম না চায়ের সাথে পকোড়া বানাবো কিনা। তাই তো আপনাকে রান্নাঘর থেকে কত ডাকলাম, কিন্তু আপনি তো সাড়াই দিলেন না। তাই আর পকোড়া বানালাম না। পরে যদি আপনি না খান তখন? তারপর আর কি, শুধু চাই বানালাম। যাকগে যাক। তবে মা, আজকে যদি আপনার পকোড়া খেতে ইচ্ছা করে তাহলে আমাকে বলুন। আজকে রাতে আপনার ছেলে যখন বাড়ি ফিরবে তখন গরম গরম পকোড়া ভাজবো। গরম গরম ভাত, ডাল আর পকোড়া এই বৃষ্টির রাতে খাওয়ারটা একেবারে জমে যাবে। কি বলুন? হ্যাঁ, তা যা বলেছ। আচ্ছা বৌমা, ভালো কথা। ঘরে কি কি বাজার আছে বলো তো আমাকে। সেই 3 দিন ধরে বৃষ্টির জন্য বাজারেই যেতে পারছি না। ঘরে তো আর বাজার থাকারও কথা না। তুমি তাও আজকে রাতের মধ্যে বাজার কি আছে দেখে আমাকে জানিও, তাহলে কাল সকাল সকালই বাজারে বেরিয়ে যাব। আর অনেক দিন ধরে উচ্ছে খাচ্ছি না, তাই কাল ভাবছি একটু বেশি করে উচ্ছে নিয়ে আসবো। কালকে একটু চাক চাক করে উচ্ছে ভেজে দিও তো বৌমা, আমার বেশ ভালো লাগে খেতে। হ্যাঁ মা, সে আমি উচ্ছে ভেজে দেব, কিন্তু এই বৃষ্টিতে আপনাকে বাজারে যেতে হবে না। কাল ভোরে আপনার ছেলেকে হাটে পাঠিয়ে দেব। উচ্ছে আর তার সাথে আপনি কি কি বাজার থেকে আনাতে চান বলুন, আমি সব ফর্দ করে লিখে রাখবো। তাহলে আপনার ছেলেরও আর কোনো অসুবিধা হবে না। সত্যি বলতে কি বলুন তো মা, আর একটা সবজিও ঘরে নেই। তা না হলে যা বৃষ্টি হচ্ছে, আমার তো আপনাদের কাউকেই বাজারে পাঠানোরই ইচ্ছা নেই। না না বৌমা, বাজারে তো যেতেই হবে, আর আমাকেই যেতে হবে। বাবু এমনিতেই এই ঝড় জলে রোজ কাজে যাচ্ছে, আর তার মধ্যে যদি কাল ভোরে উঠে এই বৃষ্টিতেও বাজার যায়, তারপর কি বেচারারা আর কাজে যেতে ইচ্ছা করবে? তুমি বলো। না না বৌমা, এইভাবে হয় না। বাজারে আমি যাব। এমনি আমার কোনো কাজ নেই, ঘরের সব কাজ তো তুমিই করে ফেলো, এমনকি রান্নাটাও আমাকে করতে দাও না। তাই তোমার এত ভেবে লাভ নেই, বাজারের দায়িত্বটা আমারই থাক। কি আর বলি মা, এবার সত্যি আমার কিছুই বলার নেই। এক কাজ করলে হয় না মা, একটু চালে ডালে খিচুড়ি বানিয়ে ফেলি কালকের জন্য, তাহলে আর আপনাদের কাউকেই বাজারে যেতে হবে না। আর বৃষ্টিতে তো খিচুড়ি খেতে ভালোই লাগে, তাই না মা? সে তুমি যাই বলো বৌমা, কালকে আমি বাজারে যাবই। তুমি ভাবো তো তাদের কথা, যারা এত বৃষ্টিতেও রোজ বাজার নিয়ে বসছে। এত তোলা তোলা ভাবে বেঁচে থাকলে হয় না বৌমা, বাস্তবটা যে অনেক কঠিন। যাকগে যাক, বাবুটা এখনো ফিরলো না, কখন ফিরবে কে জানে। বাইরে যা বৃষ্টি, যত তাড়াতাড়ি ঘরে ফেরে
তত মঙ্গল। ওই ওই বুঝিও আসলো। মা, আপনি বলতে না বলতেই ও বুঝি চলে আসলো। যাও যাও বৌমা, তাড়াতাড়ি দরজাটা খোলো, তাড়াতাড়ি যাও। আহারে, বাজারের এ কি অবস্থা! সবাই কত সবজি নিয়ে বসে আছে, কিন্তু খরিদ্দারের তো কোনো দেখা নেই বললেই চলে। এত বৃষ্টি হচ্ছে বলে কেউ বোধহয় তেমন বাজারেই আসছে না। হাতে গোনা 3-4 জন লোক মোটে এসেছে বাজার করতে। আহারে, যারা বাজার নিয়ে বসে আছে তাদের মুখগুলো কেমন শুকিয়ে রয়েছে চিন্তায়। একেই খরিদ্দার নেই, তারপর বৃষ্টিতে তাড়াতাড়ি বাজার নষ্ট হয়ে যাওয়ার চিন্তা। না না, যাই দেখি সবার দোকান থেকেই অল্প অল্প করে বাজার কিনি। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো, তাড়াতাড়ি করি। এ কি মা, এত বাজার নিয়ে এলেন যে? কিন্তু বৃষ্টিতে এত বাজার কেন আনলেন মা? এই বাজার তো রাখতে না রাখতেই নষ্ট হয়ে যাবে। কি যে করেন না মা আপনি! যাক, এবার এবার তাড়াতাড়ি গিয়ে স্নান করে নিন। বৃষ্টিতে বাইরে থেকে এসে স্নান করে নিলে অসুস্থ হওয়ার সম্ভাবনা একদম কমে যায়। যান মা, আগে গিয়ে এবার স্নান করে নিন। হ্যাঁ বৌমা, তাই করি। আর তুমি আজকে বেশি করে সবজি রান্না করে ফেলো। আজকে কম করে 6-7 রকমের সবজির পদ তো রান্না করতেই পারবে। আর তুমি এত রান্না করতে না পারলে যতটা যা পারবে করো, বাকিটা আমি এসে করব। কিন্তু আজকের মধ্যেই প্রায় সব সবজি রান্না করে ফেলতে হবে, না হলে সব নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা বৌমা, আমি তাহলে গেলাম স্নান করতে। তুমি যতটা যা পারো করে ফেলো। এ এ কি এ কি মা তো সব পচা বাজার কিনে এনেছে। এবার এবার আমি কি করব? এইসব দিয়ে আমি কি রান্না করব? আর আর কিভাবেই বা রান্না করব? মা সব পচা বাজার কিনে এনেছে বলেই বলছিলেন সব সবজি আজকের মধ্যেই রান্না করে ফেলতে হবে। কিন্তু এই সবজিগুলো তো আজকেও রান্না করার যোগ্য না। কি যে করি! মা টাকা দিয়েও এরকম সবজি কিনে আনবে আমি ভাবতেও পারছি না। ওই গো বৌমা, দেখাও দেখি কি কি রাঁধলে, আর কি কি সবজি বা বাকি রয়েছে। তাহলে দাও, আমি বাকি সবজিগুলো রান্না করে ফেলি। কি আর রান্না করব মা, এই দেখুন সব সবজি এইভাবেই রেখে দিয়েছি। সবই তো পচা মা, এই পচা সবজি দিয়ে কিভাবে রান্না করব আপনিই বলুন। আর তাছাড়া আমি তো এটাও বুঝতে পারছি না, আপনি এই পচা সবজিগুলোকে টাকা দিয়ে কিনে বাড়িতে বয়ে বয়ে কেন নিয়ে আসলেন? এইভাবে টাকা নষ্ট করার কোনো কারণ হয় না মা। না গো বৌমা, এইটাকে টাকা নষ্ট করা বলে না। এটা তো কিছু পয়সা বাঁচালাম বলতে পারো। তুমি জানো না বৌমা, যারা বাজারে সবজি বিক্রি করে তাদের এই বৃষ্টির জন্য একেবারে বেচা কেনা হচ্ছে না। উপরন্তু সব সবজি পচে যাচ্ছে। বেচারাদের মুখের দিকে দেখলেই আমার কান্না পেয়ে যাচ্ছিল। তাই তো অল্প অল্প করে হলেও সবার থেকে সবজি কিনেছি। ওই কটা সবজির টাকা তো ওদের বাঁচলো। বলো বৌমা, তুমি কোনো চিন্তা করো না, আমি সব সবজির পচা দিকগুলোকে কেটে বাদ দিয়ে এত সুন্দর করে রান্না করব, কেউ বুঝতেই পারবে না সবজিগুলোর এরকম অবস্থা ছিল যে। মা, মা এসব কি বলছেন? মায়ের মনে যে সবার জন্য এত মায়া, এটা আমি আগে বুঝিনি তো।
সত্যি মা এমন ভাবে ভাববে এটাও আমি ভাবতে পারছি না। না না, তবে মা এটা ঠিক কথা বলেছে, বর্ষার দিনে আমাদের বেশি করে সবজি খাওয়া উচিত, তা না হলে অনেক মানুষের অনেক ক্ষতি হয়ে যায়। আমরা যদি সবাই অল্প অল্প করেও বর্ষাকালে প্রতিদিন বাজার করি তাহলে অনেক বাজার বিক্রেতারা অনেক ক্ষতির হাত থেকে বেঁচে যেতে পারে।